শুক্রবার স্পেশাল হাজবেন্ডের জন্য স্পেশাল ডালাই সাজিয়েছি। বেশ কিছুদিন ধরে ইচ্ছা ছিল বাসাতেই আমার পছন্দের কিছু খাবার দিয়ে ডালা সাজিয়ে নিব, তবে সেই ইচ্ছাটা পূরণ করতে আপুরা আজকেই সেই ডালাটা সাজিয়ে নিয়েছি। ভেবে রেখেছি আমার হাজবেন্ডের সামনে ডালাটা সাজিয়ে গুছিয়ে সামনে দিব, হয়তোবা ও অনেক বেশি খুশি হবে। এদিকে দুইটা মুরগি বের করে নিয়ে এসেছি আর সেগুলোই বসে বসে কেটে নিচ্ছিলাম। আমার বাসার সবাই আবার মোরগ পোলাও খেতে আপুরা ভালোই পছন্দ করে, তাই ভেবেছি মোরগ পোলাওই রান্না করে নেই। সেই অনুযায়ী কাজগুলো করে নিচ্ছিলাম। কাজের মাঝে আবার বুড়িটা এসে গল্পই শুরু করেছে। গল্প করার মাঝেই মুরগিটা কাটাও শেষ হয়েছে আর এদিকে মুরগিটা ধুয়েই নিচ্ছিলাম। কাজগুলো করছিলাম আর চিন্তাই করছিলাম ডালাটা আমি ঠিক কিভাবে সাজিয়ে নিব। ডালাটা তো গতকালকেই কিনেছি, আপুদের সাথে শেয়ারও করেছিলাম, তবে আমার খুবই ইচ্ছা করছিল আমি একদিন ডালা সাজাবো। ডালাটা কিনতে না কিনতেই মনে হলো আর দেরি করব না, আগে ডালাটাই সাজিয়ে নেই। যেহেতু মোরগ পোলাওই রান্না করব তাই মুরগিটা 4 পিস করেই কেটে নিয়েছি। আদা রসুন আর একটু লবণ মেখে মুরগিটাই ভেজে নিচ্ছিলাম। মুরগিটা ভাজতে দিয়েই মনে হলো চাউলটা ভিজিয়ে রেখে দেই। আমি তো ভেবে রেখেছি আপুরা মাঝে মধ্যেই এমন করে একটা ডালা সাজিয়ে নিব আর পরিবারের সবাই সাথে সেই ডালাটাই এনজয় করব। আপুরা আমার বাচ্চারা কিন্তু আজকে খুবই খুশি হয়েছে সাজানো গোছানো একটা ডালা দেখে। আমার আদনানা দিবা তো অনেক প্রশ্নই করছিল, আম্মু এভাবে কেন সাজিয়েছো, এটা কিসের জন্য সাজিয়েছো। আজকের পুরো দিনটাতেই আপুরা আমি অনেক খুশি ছিলাম, যদিও পুরো দিনটাই কাজের মধ্যেই কেটেছে, তারপরেও অনেক ভালো লাগার মধ্যেই সময় পার করেছি। এদিকে চাউলটা পানি ঝরাতে দিয়ে দিচ্ছিলাম। আমি তো বরাবরই এভাবেই রান্না করি আপুরা মোরগ পোলাওটা, তবে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে। আমার আপুদেরকেই বলছি মাঝে মধ্যে চাইলে কিন্তু আপনারাও এভাবেই ঠিক ডালা সাজিয়ে ভাইয়াদের সামনে দিতে পারেন। আশা করতেই পারি ভাইয়ারা অনেক বেশি খুশি হবে। আমি বিথি আপুরা এমন যে খাবারটা যত সাধারণই হোক না কেন সেটা একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতেই বেশি পছন্দ করি। আজকের খাবারটাও আপুরা একেবারেই সাধারণ, তেমন কিছুই না, কিন্তু তারপরেও যে আমি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছি আমার বাসার মধ্যে কিছু সময়ের জন্য অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছিল। এদিকে কথা বলার মাঝে কিন্তু আপুরা আমার রান্না বান্না চলছে। মাংসটা প্রায়ই হয়ে আসছে, আমি দুধটাও দিয়ে দিয়েছি। চিকেনটা রান্না করে রেখেই মনে হলো এখন পোলাওটাই রান্না করে নেই। পোলাও রান্না করার জন্য হাঁড়িটাই বসিয়ে দিয়েছি। আপুরা ভুলেই যেতে পারে, মনেই করিয়ে দেই। প্লিজ আপুরা একটা করে লাইক ফলো দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সারা দিনের কাজের মধ্যে যেহেতু আমি একাই থাকি, একা একাই আপন মনেই কাজ করে যাই আর কারোর সাথে কথাও বলা হয় না, একটু হাসাও হয় না। ভিডিও যখন এডিট করি আপুরা তখন নিজেই নিজেকে দেখে একটু হাসতেই থাকি, আমাকে দেখতে না একটু রোবটের মতোই লাগছে। দুপুরবেলা প্রচন্ড গরমও পড়েছে, রান্নাঘরে একটু পাখা দিয়ে বাতাসই নিচ্ছিলাম। এর মাঝে রান্না পুরো প্রায়ই শেষ করতে পেরেছি। গতকালকে চাচাকে বলেছিলাম আজকে আমাকে একটু বেশি করেই দুধ দিবেন, তাই চাচা একটু বেশি করেই দুধ দিয়েছে। কোনো কিছু রান্না করার উদ্দেশ্যেই নিয়েছি। রান্না বান্না শেষ করে মনের মধ্যে অনেক বেশি আনন্দ নিয়ে ডালাটাই সাজিয়ে নিচ্ছিলাম। সবগুলো পোলাও ডালার মধ্যেই ছড়িয়ে দিয়েছি আর চিকেনটাই উপর থেকে দিয়ে দিচ্ছিলাম। আমি তো চিন্তা করেছি আপুরা প্রতি শুক্রবারেই পরিবারের সবার জন্য একটু স্পেশাল কিছু করে দিব, যেন সবাই অনেক বেশি খুশি হয়। আপুদেরকেই বলছি চাইলে কিন্তু আপুরা আপনারাও এভাবেই সপ্তাহের একটা দিন এভাবে সাজিয়ে নিতে পারেন। আর যার যার সাধ্য মতো যে কোনো খাবার দিয়েই কিন্তু এভাবে সাজিয়ে নেওয়া যায়। ডালাটাকে ডেকোরেশন করার জন্য আমি এখানে ডিম আর সাথে শসা গাজর লেবু কেটে নিয়েছি। একটা ডিম তো আবার ডিজাইন করেই কেটে নিয়েছি, এটা ভেবেছি উপরে সাজিয়ে দিব। এই তো কথা বলতে বলতে আপুরা কিন্তু সবকিছু রেডি করেও নিয়েছি আর আমি এখন ধীরে সুস্থে ডালাটাকেই সাজিয়ে নিচ্ছিলাম। তবে আপুরা আজকের এই ভিডিও রেকর্ড নিতে আমার অনেক বেশি সময় লেগেছে। আজকে সারাদিনে তো বারবার বিদ্যুৎ চলে গেছে আর বিদ্যুতের অপেক্ষায় আমাকে বসেই থাকতে হয়েছে। আর এই তো আপুরা এর মাঝে কিন্তু আমি আমার ডালাটা সাজিয়ে নিয়েছি আমার পছন্দ মতো, একদম কমপ্লিট। আর আমার ডালাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আপুরা। তবে দুঃখের বিষয় হলো আপুরা আমি যার উদ্দেশ্য নিয়ে ডালাটা সাজিয়েছি সে তো দুপুরবেলা খেতেই পারবে না, ওর অফিস আছে আর ও অফিস থেকে কোনোভাবে আসতেই পারবে না। কি আর করার, বাচ্চাদের সাথে আমি বসে খেয়ে নিচ্ছিলাম আর ওর খাবারটা গুছিয়েই রাখবো। ও সন্ধ্যার পরে আসবে বলেছে, ওকে সন্ধ্যার পরেই খাবারটা দিয়ে দিব।